কুষ্টিয়া নির্মাণ শ্রমিকদের উদ্যোগে একটি নৌকা ভ্রমণের আয়োজন করা হয়েছিল। তার ধারাবাহিকতায় গত শুক্রবার আমরা বেরিয়ে পড়েছিলাম নদী ভ্রমণে এবং আমরা নদীর সঙ্গে করেছি অনেক বোঝাপড়া, করেছি অনেক রোম্যান্স এবং অনেক আনন্দ, অনেক মজা। এটা সকালের নাস্তা। মনে হচ্ছে মেঘ এবং পারমাণবিক চুল্লি একসাথে মিশে গেছে। সেটাকে একটু স্মৃতি হিসেবে রেখে যেতে চাচ্ছিলাম, তাই এই শ্যুট করা। উপরে আকাশ, মেঘলা আকাশ, আবার মাঝে মাঝে রোদের তীব্রতা এবং খরস্রোতা পদ্মার ঢেউ। এটা হচ্ছে বাংলাদেশের তিনটা গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে দুইটা। একটা হচ্ছে শতবর্ষী হাডিং ব্রিজ, আরেকটি হচ্ছে লালন শাহ সড়ক সেতু, যা এই নদীকে গড়ে তুলেছে অসাধারণ। এখানে আসলে আমার কেন যেন একটা ভালো লাগা কাজ করে। গোধূলি বিকেল, কুষ্টিয়া দৌলতপুর চিলমারি নদীর, পদ্মা নদীর দৃশ্য অসাধারণ ক্যানভাস। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, আসলে ভ্রমণ করতে না বেরোলে সেটা বোঝা সম্ভব না। ভালো আছে, সব মিলিয়ে আমরা খুব মজা করেছি এবং আল্লাহর সৃষ্টিকে অনেক কাছ থেকে দেখেছি। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ পাক বলেন, বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে, তারা দ্বিতীয়বার আর সেখানে যাওয়ার সুযোগ পায়। আল্লাহর এই সৃষ্টি না দেখলে হয়তো বুঝতামই না এই আয়াতের মর্ম। যেখানে আল্লাহ বলেন সূরা ইয়াসিনে, আল্লাহ প্রতিদিন নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত থাকে। এই বিশাল সৃষ্টিকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই শত কোটি, লক্ষ লক্ষ কোটি ফেরেশতা প্রয়োজন, যেটা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন এবং সুনির্দিষ্টভাবে, খুব সূক্ষ্মভাবে এই পৃথিবী এবং এই মহাকাশ নিয়ন্ত্রণ করছেন। আল্লাহু আকবার। কত সুন্দর মেঘ। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা খুবই বৈচিত্র্যময়। আল্লাহর সৃষ্টির এক অনবদ্য সৌন্দর্য এখান থেকেই উপলব্ধি করা যায়। সাধারণত